লৌপুত্র যজাতি রাজা তার গুরুদেব মহর্ষি বশিষ্ঠ রাষ্ট্রবের দিকে দর্শনের জন্য ছুটে আসছে।
তথাস্তু। ওরে যজাতি, কি বা প্রয়োজনীয় তব আগমন? গুরুদেব, 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 আজ শেষ নিশীথে কুস্বপ্ন দেখলাম। আমার পিতা ডেকে এসে বলল, ওরে ওরে আমার পুত্র যজাতি, আমি বহুদিন ধরে অজগর বেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, যে কোনো উপায়ে আমাকে উদ্ধার করো বাবা। বলুন বলুন গুরুদেব, কি উপায় করলে আমার পিতার আত্মায় শান্তি পাবে? সরে যজাতি, তোমার পিতা যে পাপ কর্ম করেছে এত সহজে উদ্ধার হবে না। তার জন্য তোমাকে নরমের যজ্ঞ করতে হবে, নরমের যজ্ঞ করতে হবে। বলুন বলুন গুরুদেব, ওই যজ্ঞের কি কি জিনিসের প্রয়োজন লাগবে? সরে যজাতি, ও যজ্ঞের বিধ হলো অষ্টম বৎসরের বালক গৌরবর্ণ কৃষ্ণ ভক্ত, তাকে যজ্ঞে আহুতি দিতে হবে। বলুন বলুন গুরুদেব, ওই অষ্টম বৎসরের বালক আমি কোথায় পাবো? সরে যজাতি, তুমি তোমার মন্ত্রী সেনাপতি দিয়ে ওই রথে করে মণি মুক্তা দিয়ে দেশ দেশান্তরে পাঠিয়ে দাও, কোথাও না কোথাও মিলবে। প্রণাম প্রণাম গুরুদেব, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। তথাস্তু তথাস্তু তথাস্তু। আমার গুরুদেব আমাকে বলে গেলেন এক্ষুনি আমাকে নরমের যজ্ঞ শুরু করতে হবে। তাই এখন আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে। কোথায় কোথায় ওরে মন্ত্রী সেনাপতিগণ, তোমরা শীঘ্র করো আগমন। আর খাইতে ভালো আরে ভজতে ভালো
সেনাপতিগণ আমার গুরুদেবের আদেশে এক্ষুনি আমাকে নরমের যজ্ঞ শুরু করতে হবে। তাই তোমাদের এই কাজ করতে হবে। তোমরা ওই রথে করে মণি মুক্তা নিয়ে বেরিয়ে যাও। যেখানেই পাবে অষ্টম বৎসরের বালক গৌরবর্ণ কৃষ্ণ ভক্ত, তাকে অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়ে আসবে। আর তাও যদি না মিলে আমি আমার এই অর্থের রাজ্য দান করে দেবো, এই ঘোষণা করে দেবে। ঠিক আছে রাজন, এক্ষুনি আমরা রথে করে মণি মুক্তা নিয়ে দেশ দেশান্তরে চলে যাব। জয় যজাতি রাজার জয়। তাদের ছোট্ট ছেলে কুসুম ভোজকে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে করতে এই আলোকিত মহান মঞ্চে করেছে আগমন। মা মাসি দাদা দিদিরা এই যে দেখতে পাচ্ছে আমাদের ছোট্ট ছেলে কুসুম ভোজ আজ 3 দিন হয়ে গেল, তার মুখে আমরা যত্ন দিতে পারিনি গো। তাই দয়া করে একটি মুক্তি ভিক্ষে দাও গো বাবু। খিদের জ্বালা বড়ই জ্বালা বাবু, কিছু কিনে খাই গো। কিছু কি
আগো আগো দাদা দাদি আমার মা মাঝিরা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট ছেলে কুসত্তর আজ 7 দিন হয়ে গেল, তার মুখে আমরা অন্ন দিতে পারিনি গো। তাই দয়া করে একটি বন্দি ভিক্ষে দাও। ও দাদা, ও বাবু, এই যে দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র ছেলে কুসত্তর, যার বয়স 8 বছর, দেখতে গৌরবর্ণ, মুখে হরি হরি বলে তার মুখে আমরা অন্ন দিতে পারিনি গো। ও বাবু, তাই দয়া করে আমাদের একটি বুদ্ধি ভিক্ষে দাও। তোমার পুত্রের বয়স কত বললে? 8 বছর, দেখতে গৌরবর্ণ, মুখে হরি হরি বলে। এই তো মিলে গেছে, যজাতি রাজার মনের বাসনা পূর্ণ হয়ে গেছে। বলে ও ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, শুধু দিকে নয়, ওই যে রথের দিকে চেয়ে দেখো, যত ধন রত্ন অলংকার আছে আমি তোমাকে সব দিয়ে দেবো, কিন্তু এক শর্তে। বলো বলো বাবু, আপনার কি শর্ত আছে? ওই যে তোমার ছেলে কুসত্তরকে ওই ধন রত্ন অলংকারের বিনিময়ে চিরজনমের মতো আমার হাতে তুলে দিতে হবে। আমার পুত্র কুসত্তরকে ওই ধন রত্ন অলংকারের বিনিময়ে আপনার কাছে বিক্রি করে দিতে হবে। তাহলে আজ থেকে আমাদের ওই লোকের দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে না, ও আমাদের মা মাঝি দাদা দিদিরা আমাদের একটি মুক্তি ভিক্ষে দাও। ব্রাহ্মণী, ওগো ব্রাহ্মণী, শুনছ? আমাদের একটি ছেলে ভিক্ষে দিলে আর আমাদের সারা জীবন ভিক্ষে দিন কাটাতে হবে না গো। তাই আমি তাই দেবো, আমার ছেলে কুসত্তরকে ওই ধন রত্ন অলংকারের বিনিময়ে আপনার হাতে বিক্রি করে দিলাম। ঠাকুর, এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? শুধু ধন রত্ন পরিপূর্ণ নয়, এই পৃথিবীর মধ্যে যত আছে ধন রত্ন অলংকার সব যদি আমাকে কেউ এনে দেয়, তবু পারবো না আমি আমার প্রিয় পুত্রকে বিক্রি করে দিতে। এই যে আমার কৃষ্ণ বলা পাখি সারাদিন অনাহারে থাকলেও কিছু দুঃখ নেই গো, তবু এই খুশির মুখে হরি নাম শ্রবণ করলে সকল দুঃখ দূরে থাকে। তাই আমি কিছুতেই বিক্রি করতে দেব। তুমি তো পিতা, তুমি কেমন করে বুঝবে এই জগৎ সংসারে যে মায়ের সন্তান নেই সে মা কানে পুত্রের জন্য, আর যে মায়ের কোলের সন্তান হারিয়ে যায় সে মা জানে পুত্র সুখের কি জ্বালা। তুমি বুঝবে না ঠাকুর, তুমি বুঝবে না। হায় রে বিধি,
এ কি করিলি ঘরের ছেলে কেন আমার স্বামী দেবতা, আমার স্বামী, ছলে ছেলের জন্য আমি কত দুঃখ কষ্ট সহ্য করেছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত আমি কষ্ট ঝেলেছি। তাই আমি কিছুতেই বিক্রি করতে দেব। বাবা, আমাকে বিক্রি করে দিয়েছো বাবা। আমি এই জীবনে কোনোদিন সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি বাবা। যজ্ঞে আমার দেহটা পুড়ে ছাই হয়ে যাওয়ার দুঃখ নেই বাবা। তবু তো তোমাদের ওই লোকের দ্বারে দ্বারে গিয়ে বলতে হবে না, ওগো আমাদের মা মাসি দাদা দিদিরা, আমাদের একটি বুদ্ধি বিকে মা গো, আমাকে বিদায় দাও মা। খুশি চলে আয়, আমি তোকে অর্থের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। দাঁড়াও বাবু, একটু দাঁড়াও। আমার মাতা পিতাকে শেষবারের মতো আমাকে প্রণাম করতে দাও। মা গো, আমার প্রণাম গ্রহণ করো মা। এমনি করে কেঁদো না মা, আমাকে হাসি মুখে বিদায় দাও মা। জানো মা, আমি আবার তোমার কোলে আসিব ফিরিয়া মা। আমি আবার তোমার কোলে আসিব ফিরিয়া। একবার বিদায় দাও মা, ফিরে আসি মা। একবার বিদায় দাও মা, ফিরে আসি। হাসি হাসি যাব মা গো, কেন না মা তুমি মা। একবার বিদায় দাও মা, ফিরে আসি মা। একবার বিদায় দাও মা, ফিরে আসি। একবার বিদায় দাও মা, ফিরে আসি মা। একবার বিদায় দাও মা, ফিরে আসি। রইল মধু রইল একবার বিদায় দাও মা, ফিরে আসি মা। একবার বিদায় দাও মা, ফিরে আসি। কেমন মা তুমি, হাসি হাসি যাব মা গো, কেমন মা তুমি মা। একবার বিদায় চলে আয় বলছি, চলে আয়। আমি তোকে
জগৎ সংসারে কি নিয়ে আমি থাকবো বাবা? আমাকে ছেড়ে দাও তো বাবা। বলছি বাবা! চলে যাও, 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 যাও। আমি কোনো মতে আমার সন্তানকে আমি দেব না। যাও। হরি, হরি, আয়, আয়, হরি, 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 আয়, আয় বলছি। যাও, যাও, আমাকে ছেড়ে যাও না বাবা। আমি এই জগৎ সংসারে কে নিয়ে থাকবো? চলে আয়, চলে আয়। যাও। চলে যাও, হরি। আয়, আয় বাবা, চলে আয়, চলে আয়, চলে আয়। ওরে পুত্র, আমাকে ছেড়ে যাও না বাবা। আমি কি নিয়ে থাকবো বাবা? আমি কি নিয়ে থাকবো? আমি কি নিয়ে থাকবো? ও মা, মা গো, তুমি শান্ত হও মা। আমি আবার তোমার কোলে আসবো ফিরে মা। আমি আবার তোমার কোলে আসবো। দায়োদিক হইতে যজাতি রাজা সঙ্গে ঋষি মুনিদের নিয়ে নরমের যজ্ঞ করার জন্য আগমন করছেন এই আলোকিত মহান মন্দিরে।